আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউক্রেনে F-16 গুলি করে ভূপাতিত রুশ কমান্ডার। যুক্তরাষ্ট্রে ইরানি জনগণের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে ঢুকে পড়ল ট্রাক। ইরানের বিরুদ্ধে শক্তিশালী বিকল্প বিবেচনা করা হচ্ছে, বলেন ট্রাম্প। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, 4 ফিলিস্তিনি নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইউক্রেনে F-16 গুলি করে ভূপাতিত রুশ কমান্ডার। ইউক্রেন পরিচালিত একটি যুক্তরাষ্ট্র নির্মিত মার্কিন F-16 যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার S-300 বিমান প্রতিরক্ষা ব্যাটারি। এমনটা দাবি করেছেন একজন রুশ কমান্ডার। রাশিয়া 1 টিভিতে সম্প্রচারিত সাক্ষাৎকারে ওই রুশ কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া বিমানটি ছিল তার ইউনিটের সবচেয়ে আকর্ষণীয় টার্গেট। তিনি আরও বলেন, মার্কিন F-16কে লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ ব্যাটারি। প্রথমটি বিমানটিকে ক্ষতিগ্রস্ত করে এবং দ্বিতীয়টি চূড়ান্ত আঘাত হানে। সেভার নামের ওই রুশ কমান্ডার বলেন, অভিযানটির প্রস্তুতি নিতে অনেক সময় লেগেছে। এটি তারা ট্র্যাক করছিলেন এবং প্রত্যাশাও করছিলেন যে ওটা টার্গেটে আসবে। সেভারের মতে, শত্রুরা গর্ব করে বলেছিল এই বিমানগুলো ধ্বংস হবার নয়। দেখা যাচ্ছে অন্যগুলোর মতোই আকাশ থেকে পড়ে গেছে ওটা। ঘটনার সময়সীমা সম্পর্কে কিছু জানাননি ওই রুশ কমান্ডার। যুক্তরাষ্ট্রে ইরানি জনগণের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে ঢুকে পড়ল ট্রাক। রবিবার বিকেলে লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টউড এলাকার ভেটারান অ্যাভিনিউতে ইরানি জনগণের সমর্থনে অনুষ্ঠিত একটি বিক্ষোভে অংশ নিতে বিপুল সংখ্যক বিক্ষোভকারী জড়ো হন। ইরানের পতাকা হাতে নিয়ে তারা ইরানি ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। এ সময় বিক্ষোভকারীদের ভিড়ে একটি ট্রাক ঢুকিয়ে দেন চালক। এতে বিক্ষোভকারীরা প্রাণ বাঁচাতে ছত্রভঙ্গ হয়ে যান। দ্রুত গতিতে পালিয়ে যাওয়া যানটির পেছনে দৌড়ে চালককে আক্রমণের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। একটি ফুটেজে দেখা যায় ট্রাকটি কয়েক ব্লক দূরে থামানো হয় এবং পুলিশ গাড়ি দিয়ে ঘিরে ফেলে। পুলিশ ভিড় থেকে দূরে রাখতে চেষ্টা করলেও বিক্ষোভকারীরা ট্রাকটি ঘিরে ধরে চালককে ঘুষি মারছে। পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করার নির্দেশ দিলেও বিকেল 5টার দিকে বিক্ষোভকারীরা ওই এলাকায় অবস্থান করেন। রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে পুলিশ জানায়, চালককে আটক করা হয়েছে, তবে চালকের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পুলিশের বিবৃতিতে বলা হয়, ট্রাকটির ধাক্কায় একজন আহত হন, তবে কেউ গুরুতর আহত হননি। বিক্ষোভকারীরা দাবি করেন, ইরানে দেশজুড়ে চলমান বিক্ষোভ দমনে কঠোর অভিযানে এখনও পর্যন্ত 530 জনের বেশি মানুষ নিহত হয়েছে। ইরানের বিরুদ্ধে শক্তিশালী বিকল্প বিবেচনা করা হচ্ছে, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ওয়াশিংটন শক্তিশালী বিকল্প বিবেচনা করছে, যার মধ্যে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপও রয়েছে। রবিবার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আমরা বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছি। সামরিক বাহিনীও এটি পর্যালোচনা করছে এবং আমরা খুব শক্তিশালী কিছু বিকল্প বিবেচনা করছি। আমরা সিদ্ধান্ত নেব। ট্রাম্প দাবি করে বলেন, সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব আলোচনার জন্য যোগাযোগ করেছে এবং একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে। তবে বৈঠকের আগেই আমাদের পদক্ষেপ নিতে হতে পারে। ট্রাম্পের এই সর্বশেষ হুমকি আসে এমন এক সময়ে যখন ইরানি নেতারা সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, ইরানের ওপর হামলা হলে দখলকৃত ভূখণ্ড, ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, 4 ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও রবিবার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চল বানি সুহেইলা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2 ফিলিস্তিনির মরদেহ নাসের হাসপাতালে আনা হয়।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ওই এলাকাগুলো এখনও ইসরায়েলি সামরিক দখলে রয়েছে, সেখানেই তারা নিহত হন। গাজা সিটির তুফা এলাকায়, যেখানে যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনী আগে সরে গিয়েছিল, সেখানে গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। এছাড়া ৩১ বছর বয়সে এক ব্যক্তির মরদেহ আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে আনা হয়। তার বুকে গুলির ক্ষত ছিল। মধ্য গাজার মাগাঝি শরণার্থী শিবিরের পূর্ব দিকে কাজ করা শ্রমিকদের একটি দলের ওপর ইসরায়েলি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালালে আরও একজন ফিলিস্তিনি নিহত এবং ৪ জন আহত হন বলে চিকিৎসা কর্মীরা জানিয়েছেন। এর আগে রবিবারই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা, আর্টিলারি গোলাবর্ষণ ও নৌবাহিনীর গোলাবর্ষণ চালায়, যা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন।